আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী 2.1 উদাহরণ 8। পনির ও তপনের আয়ের অনুপাত কত? 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তাহলে আমাদের সর্বপ্রথম এদের যে তিনজন পার্সন আছে এদের মুনাফাটা বের করতে হবে। অনুপাত কত তাই বের করতে হবে। পনিরের আয় অনুপাত তপনের আয় সমান কত? 4:3। তপনের আয় অনুপাত রবিনের আয় 5:4। এখন এটাও আমাদের কি তপনের আয়, এই 5ও আমাদের কি তপনের আয়ের অনুপাত, যার কারণে এই 5 দ্বারা আমাদের কি এই দুইজনকে গুণ করতে হবে। 4:5:3:5 সমান কত হবে? 4 পাশে 20 অনুপাত 3 পাশে 15। আবার এখানে যে আমাদের তপনের আয়ের অনুপাতটা ছিল, এইটাও তপনের আয়ের অনুপাত, সেই জন্য এই দুজনের সাথে এই 3 দ্বারা আমাদের গুণ করতে হবে। 5:3 অনুপাত 4:3, 3 পাশে 15 অনুপাত 12। তাহলে আমাদের কি দাঁড়াইল? 20 অনুপাত এই দুইটাই কি তপনের, 15:12। অতএব পনির আয় অনুপাত তপনের আয় অনুপাত রবিনের আয় সমান কত? 20:15:12। এখন আমাদের কার আয় দেওয়া ছিল? পনিরের আয় দেওয়া ছিল, রবিনের আয় বের করতে বলছে। কথা বুঝতে হবে, দুইজন লোক এখানে, মানে দুজনকার করে অনুপাত আছে। পনিরের আয় দেওয়া আছে 120 টাকা, তাহলে রবিনের আয় কত? সুতরাং পনিরের আয় অনুপাত রবিনের আয় সমান কত? 20:12। অনুপাত মানে কি? ভাগ। তাহলে পনিরের আয় ভাগ কত? রবিনের আয় সমান কত? 20/12। আমরা আড়াআড়ি গুণ করব। যেহেতু আমাদের রবিনের আয় বের করতে পেরেছে, রবিনের সাথে 20 গুণন হবে আর পনিরের সাথে 12 গুণন হবে। তাহলে রবিনের আয় সমান কি? পনিরের আয় গুণন 12। এটা রবিনের সাথে গুণন ছিল, ভাগ হয়ে গেছে। তাহলে কি দাঁড়াইলো আমাদের? সমান সমান এই শূন্য কাটা, 6×2 12, 6 কত? 72। অতএব রবিনের আয় 72 টাকা। রবিনের আয় কত? 72 টাকা। উত্তর 72 টাকা। সকলকে ধন্যবাদ।